বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কয় ভাই ছুটে চলেছিলাম সেই বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে। তো ভারতের এই নৈরাজ্য আর অতিবৃষ্টির কারণে বাংলাদেশের মানুষের যে দুর্দশা, এই দুর্দশার থেকে একটু হলেও লাঘব করার জন্য আমাদের সামান্য প্রচেষ্টা আমরা রওনা হয়েছিলাম সকাল 9টার দিকে। এখন প্রচুর পরিমাণে রোদ্দুর। আমরা এখানে পৌঁছানোর পরে বুঝলাম যে এখান থেকে একটা বোট নিতে হবে, তো আমরা একটা বোট ঠিক করলাম বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য। আসলে এখানে বাঁধ ভেঙে কিছু গ্রাম তলিয়ে গেছে, তো আমরা নৌকায় আমাদের বস্তার ভিতরে ছিল অনেকগুলো কাপড়, আর আমরা 200 পরিবারের জন্য একটু শুকনা খাবার, আর হচ্ছে গিয়ে যেটা করছিলাম সেটা হলো যে একটু বেশি পরিমাণে পানি নিয়েছিলাম, প্রায় 500 লিটার মতন পানি ছিল, কারণ আমরা যেখানে যাচ্ছি এইটা কিন্তু নোনা পানির এলাকা। তো এইখানে যেহেতু নলকূপ ডুবে গেলে নলকূপে অনেক সময় ভালো পানি পাওয়া যায় না, তো এখানে কিন্তু একমাত্র পানির মানে পানি পরিশোধন করতে হয়, তা নাহলে মিনারেল ওয়াটার দিতে হয়। এই কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানি নিয়ে গেছিলাম আর শুকনো খাবার নিয়ে গেছিলাম, যাতে করে একটু হলেও তাদের দুঃখ দুর্দশা লাঘব হয়। তো আমরা সবাই সব মালগুলো একে একে করে নৌকায় উঠাচ্ছিলাম। আসলে আমরা যখন গেছি তখন কিন্তু বৃষ্টিটা শেষ হয়েছে, প্রচুর রোদ্দুর আকাশে, মাঝে মাঝে একটু একটু মেঘ হচ্ছিল, বাদবাকি সময় কিন্তু রোদ্দুর ছিল অনেক পরিমাণে। তো পরিশ্রম কিন্তু যখন লোকের জন্য আমরা করি তখন কিন্তু খুব বেশি গায়ে লাগে না। দেখেন আমরা প্রচুর পরিমাণে পানি নিছি, এখানে কিছু শুকনো খাবারও আছে, চারিদিকে অথই পানি, আসলে না দেখলে বুঝবেন না। এখন কিন্তু ভাটার সময়, এই কারণে একটু পানি কমে গেছে। তো আমরা এখন দেখেন চারিপাশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একদম সবাই কিন্তু মানে অনেক ভয় পাচ্ছিল, যেহেতু আমাদের দিকে নদী নাই, ঢেউ হচ্ছিল। তো এখন চলে আসলাম সেসব মানুষের কাছে। দেখেন আসলে এরপরে ইনারা ছিল হচ্ছে, অনেকে বলবেন যে নদী পথে কেন, তো নদীর সাইডে নদী ভাঙনে যারা ঢুকে 2-3 মানে গ্রাম প্লাবিত হয়েছে, তো এই গ্রামের মানুষগুলো এসে বাঁধের উপরে দাঁড়ায় আছে, যেহেতু বাঁধের উপরে তারা টোংঘর করে দাঁড়ায় আছে, তো সেই ক্ষেত্রে টোংঘরগুলার উপরেই হচ্ছে বেশ করে তারা বসবাস করতেছে। তো তারা সবাই বাঁধের এখানে আছে, আর তাদের যে ঘর বাড়িগুলো সেইখানে কিন্তু খুব কম সংখ্যক লোক আছে, বেশিরভাগ লোক এই বাঁধের উপরে আছে। তো আমরা চেষ্টা করতেছিলাম বাঁধের ওই সাইডে যে লোকগুলো দাঁড়ায় আছে তাদেরকে দেওয়ার জন্য। তো আমরা তাদেরকে দিলাম, দেওয়ার পরে দিতে দিতে দুপুর হয়ে গেছে, প্রায় এই 2 ঘন্টা পরে বোটের উপরে ছিলাম। তো দুপুর হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে নিলাম বোটের উপরেই, যেখানে যেটা জোটে আর কি। তো এরপরে অনেক রোদ্দুর ছিল, একটু গামছা মাথায় দিয়ে আবার চলা শুরু করলাম যাত্রার একটু পরে। আবার কিছু লোক আমরা দেখলাম যে তারা আমাদের ডাকতেছিল পানির জন্য। তো এরপরে পানিগুলা তাদেরকে উঠাই দিচ্ছিলাম, তাদের পানির চাহিদাটাই অনেক বেশি পরিমাণে ছিল আমরা দেখলাম। তো পানিটা আপনারা যারা যাবেন তারা বিশেষ করে গুরুত্ব দিবেন পানি আর খাবার স্যালাইনের প্রতি, যেহেতু এখান থেকে এখন পানি নেমে যাচ্ছে। তো পানি নেমে যাওয়ার কারণে কিন্তু এখানে পানির চাহিদাটা অনেক বেশি, আর যেহেতু পানিবাহিত রোগ ডায়রিয়া এই ধরনের সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার স্যালাইনটা নিয়ে যাবেন। আর অনেকের ঠান্ডার সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে কিছু অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল না পায় এই ধরনের ওষুধ নিয়ে যাইতে পারবেন, যেটার খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারবে। আর যথাসময় চেষ্টা করবেন একদম শেষের দিক থেকে দেওয়ার জন্য। আসলে আমরা যে সাইডে ঢুকতেছিলাম বারবারই সবাই বলতেছিল মুখের দিকে যে লোকগুলো আছে বা সামনের দিকের লোকগুলো আছে এরাই বেশি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু পিছনের দিকে নিয়ে যাবেন। আর তারা বারবার করেই চাচ্ছিল আমাদের কাছে যে কোনো পলিথিন আছে কিনা বা তিরপল আছে কিনা, যে হচ্ছে এরা যে ঘর বানায় আছে সেখানে বৃষ্টি হইলেই একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তো সেটা আছে কিনা। তো আমরা বলছিলাম যে আমরা তো আর জানি না, তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে যেতে পারি না। আপনারা যদি কেউ যান সেই ক্ষেত্রে সম্ভব হলে এটা করবেন। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে চেষ্টা করবেন বারবারই এটা ডিসিপ্লিনের ভিতর দিতে, তা না হলে কিন্তু একটা পরিবারের 5 জন পাবে, আবার একটা পরিবার কিছুই পাবে না। তো এই জিনিসগুলো একটু দেখে শুনে দিবেন। আমরা প্রথমে একটু সারিবদ্ধভাবে দিছিলাম, পরবর্তীতে এখানে দেখলাম যে একটু কিছু লোক কম আছে, এই ক্ষেত্রে আমরা করছিলাম কি সবাইকে একসাথে দাঁড় করায় এইখান থেকে দিয়ে দিছিলাম, ছোটোদেরও বড়োদেরও। তো একটু বিশৃঙ্খলা হচ্ছিল, তারপরেও সবটা সম্পূর্ণ করতে পারছি আমরা। আর আসলে অনেকের কাছে অনেক রকম মনে হইতে পারে, কিন্তু বিষয় হলো যে মানুষের পাশে দাঁড়ানোর যে মন মানসিকতা এটা থাকাটা গুরুত্বপূর্ণ। হয়তো বা অনেকে অনেক ধরনের দোষ ত্রুটি ভুল ত্রুটি ধরতে পারবেন, কিন্তু করার ক্ষেত্রে কিছু করার ক্ষেত্রে বা করে দেখানোর ক্ষেত্রে কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে যাবেন। তো অবশ্যই দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সাধ্যমতন আমরা চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে সাধ্যমতন চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। বাংলাদেশ আমাদের তরেই থাকবে।
তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে আমাদের কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার নেমে আসলো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।